আজ বড়দিন, উৎসব মুখর মেজাজেই রয়েছে বাঙালি। সকাল থেকেই বিভিন্ন চার্চে ভিড় জমিয়েছেন খ্রিস্ট ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষ। শীতের সকালে এই ছুটির দিনে ভ্রমণ পিপাসু বাঙালি ভিড় জমিয়েছেন কোচবিহারের রসিকবিলে। বড়দিনের সকালে এই মিনি জুতে ভিড় জমিয়েছেন 8 থেকে 80 অনেকেই। বছরের শেষের এই ছুটির দিনটিকে একটু অন্যভাবে উপভোগ করতেই রসিকবিলে আসেন আবাল বৃদ্ধ বনিতারা। প্রতি বছরই 25শে ডিসেম্বর রসিকবিলে ভিড় লক্ষ্য করা যায়, এবছরও তার অন্যথা হয়নি। উল্লেখ্য, এই রসিকবিলে রয়েছে দর্শনার্থীদের জন্য বিভিন্ন পশু পাখি সহ মনোরম পরিবেশ। ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায় জানিয়েছেন, প্রতি বছর পর্যটকের ভিড় লক্ষ্য করা যায়, সেই কথাকে মাথায় রেখে সাজিয়ে তোলা হয় রসিকবিলকে। এবছরও সেই মোতাবেক সাজিয়ে তোলা হয়েছে এই মিনি জুকে। এবছর নতুন পাখি নিয়ে আসা হয়েছে। পর্যটকদের সংখ্যা অনেকাংশে বৃদ্ধি পাবে বলেই আশা প্রকাশ করেছেন তিনি আরো জানিয়েছেন, এবছর বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি আসতে শুরু করেছে এখানে। এদিন সোনাপুর থেকে শিক্ষামূলক ভ্রমণে রসিকবিলে এসে আপ্লুত হয় কচি কাচারা। এদিন শিক্ষামূলক ভ্রমণে আসা সুভাষচন্দ্র রায় জানিয়েছেন, এখানে যদি আরো বিভিন্ন বন্যপ্রাণী এনে রাখা হতো তাহলে আকর্ষণ অনেকাংশেই বৃদ্ধি পেত। আমাদের প্রতি বছরই এখানে মানে রসিকবিলে তো পর্যটকের আমাদের বলতে গেলে এক কথায় বাংলায় বলতে গেলে যে ঢল নামে, এবং আমরা প্রতি বছর গত বছরও আমাদের খুব উল্লেখযোগ্য সংখ্যায় পর্যটক বেড়েছিল। সেই জন্য আমরা আমাদের প্রতি বছর কিছু প্রস্তুতি থাকে, যেটা প্রথম কথা আমরা অ্যানিমেল এনক্লোজারগুলো কিছু এনক্লোজারের কাজ করেছি, যেমন এগুলোকে কিছু জায়গায় রং করা এবং রিপেয়ার করা, সেগুলো আমরা করেছি। তারপরে আমাদের এখানে যেটা খুব আকর্ষণ আছে যে ঝুলন্ত ব্রিজটা, সেটাকেও আমরা রং করেছি এবং সেটার একটা নতুন রূপ করা হয়েছে। পর্যটকদের ভিড় সামলানোর জন্য আমরা যেটা একটা করেছি যে একটা এই যে ঝুলন্ত ব্রিজ আছে তার পাশে আর একটা আমরা বাঁশের তৈরি ব্রিজ তৈরি করেছি। এটা অস্থায়ীভাবে করা হয়েছে। এটা করার কারণ হচ্ছে যে বিশেষ দিনগুলোতে, যেমন 25শে ডিসেম্বর বা আমাদের 1 জানুয়ারি এবং আরও অনেক বিশেষ দিনগুলোতে, সরস্বতী পুজোর সময়, এই যে পর্যটকদের বাড়তি ভিড়টা সামলানোর জন্য এবং আমাদের যে এক্সিস্টিং যে ব্রিজটা আছে সেই ব্রিজটার উপর যাতে অনেক চাপ না পড়ে সেই জন্য করা হয়েছে। এছাড়া আমাদের এই যে সেলফি পয়েন্ট, এটাকে আমরা সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন রকম আমাদের ফুল, মরশুমি ফুল এবং অন্যান্য ফুল দিয়ে আমরা সেলফি পয়েন্টের এখানটাকে আমরা সাজিয়েছি, যাতে আজকালকার দিনের মানে অধিকাংশ মানুষই কাছেই স্মার্টফোন থাকে এবং তারা নিজস্বই নিতে চান সেলফি, যেটা এবার সেলফি নেওয়ার জন্য তাদেরকে সেটা ব্যবস্থা আমরা এখানে থাকছি এবং এখানটা তাদের কাছে যাতে আরও ভালো একটা স্মৃতি নিয়ে তারা যেতে পারেন বাড়িতে, সেটা আমরা চেষ্টা করি। আর এছাড়াও তাছাড়া যেটা হয়েছে কি, মানে ক্রিসমাস উপলক্ষে আমরা আরও কিছু সাজসজ্জা আমাদের থাকছে, যেটা মানে পার্টিকুলারলি বাচ্চাদের জন্য বেশি আকর্ষণ থাকবে। এটা তো একটা দিক গেল আমাদের। এছাড়া যেসব প্রাণীদের মধ্যে আমাদের যেটা আছে প্রদর্শন, যেটা আমাদের করা হচ্ছে, তার মধ্যে আমাদের নতুন আকর্ষণ যেটা হচ্ছে, আমরা একটা 3টে প্রজাতির টিয়া পাখি, রোজরিং প্যারাকিট, ব্লসম হেডেড প্যারাকিট এবং তার সঙ্গে হচ্ছে আলেকজান্ড্রিয়ান প্যারাকিট, তার 3 রকম প্যারাকিট আমরা একটা খাঁচায় এবারে প্রদর্শন করছি। এবং সবচেয়ে বড় আকর্ষণ আছে তার সঙ্গে আমাদের নতুন হওয়া খাঁচা, যেটা হিল ময়না রয়েছে। হিল ময়নাটা আমাদের এরা খুব সুন্দর কথা বলে এরা অলরেডি যারা পর্যটক আসছেন তাদের কাছে একটা বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। আমাদের প্রতি বছরই আগে যাবে না সোনাপুর সুকান্ত নজরুল দেব রেসিডেন্সিয়াল স্কুল থেকে আমরা 40 জন বাচ্চা এবং আমরা 15 জন আছি স্টাফ, সব মিলে 55 জন আছি। কুচবিহার ডিভিশন ওনারা ফ্রি করে দিয়েছে, আমাদের এন্ট্রি ফি লাগেনি। বাচ্চাদের নিয়ে আসছি, দেখলো এটা শিক্ষামূলক ভ্রমণ,
বাচ্চারা হরিণ দেখলো, ওখানে কুমির দেখলো, চিতাবাঘ দেখলো। আমরা চিনাইলাম বাচ্চাদের এটা এই সাপ আছে, বিভিন্ন ধরনের পাখি আছে। ভালোই করছে। আগামী দিনে আরো এটা যাতে প্রসার হয় এটা আমরা আশা রাখছি। কি মনে হচ্ছে এখানে আরো কিছু উন্নয়নের কি দরকার আছে? প্রয়োজন আছে। এটা প্রসার যদি আরো বিস্তার লাভ করে ভালো, সেটা আছে, ভালোই করছে। এটা ঠিক আরো ভালো করা উচিত, তাহলে মানুষের এখানে আরো ভিড় হবে। কি মনে হচ্ছে কি কি খামতি থাকতে পারে এখনো পর্যন্ত? এখানটা আরো যেমন সিংহ আরো দরকার। সিংহ ছোট ছোট খাঁচায় দেখতে পাবে, দূর থেকে সিংহ দেখা যাচ্ছে। এই যে চিতাবাঘ যে আছে দেখতে পাচ্ছে না, যেমন সাধারণত মিউজিয়ামে যেটা, এটা তো মিউজিয়ামে যেটা ওই ছোট ছোট খাঁচার মধ্যে মানুষ কাছাকাছি দেখতে পারে সিংহ, সেটা হওয়া উচিত। বিভিন্ন ধরনের পাখি, পারলে আরো কোনো যদি অ্যানিমেল, যদি বন্য প্রাণী যদি এখানে থাকে আরো ভালো হবে।